সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া রেলওয়ে স্টেশন থেকে। প্রায় 120 বছরের পুরানো এই রেল স্টেশনটি ইতিহাস আর ঐতিহ্যে ভরা। তবে সবশেষে এই বগুড়া রেল স্টেশনটি এখানে আর থাকছে না। কোথায় যাবে, কেন সরিয়ে নেওয়া হবে, বিস্তারিত থাকবে আজকের এই প্রতিবেদনে। চলুন দেখতে থাকি। ব্রহ্মপুত্র সুলতানপুর রেলওয়ে কোম্পানি 1899 থেকে 1900 সালে সান্তাহার থেকে ফুলছড়ি তিস্তা মুখ পর্যন্ত 94 কিলোমিটার দীর্ঘ 58 মাইল মিটার গেজ রেলপথ নির্মাণ করেছিল। সেই সময়ই বগুড়া রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছিল। আর সেই ইতিহাস ঐতিহ্যে ঘেরা বগুড়া রেল স্টেশন আর থাকছে না এখানে। স্থানান্তর করা হচ্ছে বগুড়া জেলা শহরের রেল লাইন ও স্টেশন। শহরকে রেল ক্রসিং কেন্দ্রিক যানজট থেকে মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্মাণাধীন বগুড়া সিরাজগঞ্জ নতুন রেলপথের জন্য শহরের দক্ষিণে শাহজাহানপুর উপজেলার রানীরহাট বাজারে বগুড়া জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট অথবা শাকপালা মোড় থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই রানীরহাট অবস্থিত। আর এই রানীরহাটেই হবে জংশন, যা বগুড়া স্টেশন নামেই পরিচিত পাবে। প্রথমে জেনে নেওয়া যাক কেন সিরাজগঞ্জ বগুড়া রেলপথ নির্মাণ করা হচ্ছে। ঢাকা থেকে বগুড়ার সড়কপথের দৈর্ঘ্য 200 কিলোমিটার, সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। আর রেলপথের দূরত্ব 300 কিলোমিটারেরও বেশি। সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি রেলপথ না থাকায় ঈশ্বরদী, পাবনা, নাটোর, নওগাঁ ও সান্তাহার হয়ে বগুড়া আসতে হয়, যার ফলে সময় লাগে প্রায় 8 থেকে 9 ঘন্টা। এর ফলে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন স্থাপনের উত্তরবঙ্গবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এই জন্যই এই পরিকল্পনা হাতে নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। তবে প্রকল্পটি ঠিক থাকলেও বিএনপি সরকার কিছুটা পরিবর্তন এনেছে, যার ফলে আরও উপকৃত হবে উত্তরবঙ্গবাসী। কী পরিবর্তন, চলুন জেনে নিই। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শহরকে বাইপাস করে নতুন এই রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে ওই ডিওপত্র পাঠায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার এই চিঠির পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব ডিপিপি প্রস্তুতের কাজ শুরু করেছে। প্রতিমন্ত্রী বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রানীরহাট জংশন থেকে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপনের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে শহরের ভেতর দিয়ে যাওয়া রেলপথটি অপসারণ করে সেখানে 4 লেনের সড়ক এবং বর্তমান রেল স্টেশনটিকে দূরপাল্লার বাস স্ট্যান্ডে রূপান্তরের কথা ভাবছে সরকার। ডিওপত্রে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত বিদ্যমান রেলপথটি শহরের সবচাইতে ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত এলাকার মধ্য দিয়ে গিয়েছে। এই রুটে 7টি গুরুত্বপূর্ণ রেল ক্রসিং থাকায় প্রতিদিন ট্রেন চলাচলের সময় প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে শিক্ষার্থী, রোগী, চাকুরিজীবী সহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান বাস্তবতায় এই রেলপথটি বগুড়া শহরের অন্যতম বড় অবকাঠামোগত প্রতিবন্ধকতা। যানজটের স্থায়ী সমাধানের জন্য প্রতিমন্ত্রী তার প্রস্তাবে রানীরহাট জংশনকে কেন্দ্র করে রানীরহাট গাবতলী নতুন রেল সংযোগ স্থাপনের কথা বলেন। একই সঙ্গে কাহালু রানীরহাট গাবতলী রুটে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানান। পরিকল্পনা অনুযায়ী শহরের ভেতর থেকে রেলপথটি অপসারিত হলে গাবতলী থেকে বগুড়া হয়ে কাহালু পর্যন্ত এলাকাটিকে 4 লেনের রাস্তায় রূপান্তরিত করা হবে। এছাড়া শহরের বিদ্যমান রেল স্টেশনটিকে সংস্কার করে দূরপাল্লার বাসগুলোর জন্য একটি আধুনিক বাস স্ট্যান্ড করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বগুড়া শহর রেল ক্রসিংয়ের যানজট থেকে চিরতরে মুক্তি পাবে এবং উত্তরাঞ্চলে রেল যোগাযোগ আরও নিরাপদ হবে। এটি হবে শহরের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামোগত পরিবর্তন, যা কয়েক দশকের পুরনো সমস্যার টেকসই সমাধান এনে দেবে। স্থানীয়রা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো। এতে করে শহীদ জিয়ার জন্মস্থান গাবতলী বদলে যাবে। সেই সাথে বগুড়া স্টেশন রানীরহাটে হলে এই এলাকার চেহারাও বদলে যাবে পুরা বগুড়ার চিত্র। এটি সরকারের সঠিক পদক্ষেপ।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, বগুড়া শহরের যানজট কমানোর জন্য আমরা বুয়েটের প্রকৌশল দল নিয়ে নানা বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছি। যানজট কমানোর জন্য ফ্লাইওভার নির্মাণ করলে তা আরও বাড়বে। এছাড়া এটি নির্মাণে অনেক বাড়িঘর ভাঙ্গা পড়ছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী শহরের রেল লাইন ও স্টেশন শহরের বাহিরে রানীহাট নিয়ে যাওয়া হলে সবচেয়ে ভালো হয়। এজন্য এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।